আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হয়ে গেলাম তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রাথমিক গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের উপকারে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে এবং ভিডিওটি শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 20টি থাকবে, 20টিরই আনসার করতে হবে। 20টির জন্য 20 নাম্বার। 1 প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। 2 যোগ ও বিয়োগ করার সময় সর্বদা কোন ঘর থেকে হিসাব শুরু করতে হয়? ক একক, খ দশক, গ শতক, ঘ হাজার। সঠিক উত্তর হবে ক একক। 3 আছে 240 যোগ 80 সমান কত? সঠিক উত্তর হবে খ 320। 4 যোগের সংক্ষিপ্ত রূপ কি? যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। 5 ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। সঠিক উত্তর হবে খ বিয়োগ। 6 একটি কলমের মূল্য 20 টাকা হলে 5টি কলমের মূল্য কত? সঠিক উত্তর হবে 100 টাকা, কারণ 5 দিয়ে 20কে গুণ দিলে 5 20 100। 7 অর্ধেককে ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে খ 2/1। 8 হর 4 লব 3 হলে ভগ্নাংশটি কত? সঠিক উত্তর হবে খ 4/3। 9 নিচের কোনটি 3/2 এর সমতুল ভগ্নাংশ? সঠিক উত্তর হবে ক 6/4, কারণ 6কে 2 দিয়ে গুণ দিলে 3কে 2 দিয়ে গুণ দিলে 6 এবং 2কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4। 10 নম্বরে আছে 5/1 যোগ 5/4 সমান কত? সঠিক উত্তর হবে 5/5। যেহেতু এখানে উত্তরে 1 দেওয়া আছে, ঘ নাম্বার 5-এর সঙ্গে 5 কাটলে 1 হয়, তাহলে সঠিক উত্তর হবে ঘ 1। 11 নম্বরে আছে 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। বাংলাদেশে প্রচলিত নোটের সংখ্যা কয়টি? বাংলাদেশে প্রচলিত নোটের সংখ্যা কতটি? 13 নম্বরে আছে 100 টাকার 5টি নোট সমান কত টাকা? 100 টাকার 5টি নোট সমান 500 টাকা। 14 নম্বরে আছে 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। 15 1 কিলোমিটার সমান কত মিটার? সঠিক উত্তর হবে 1000 মিটার। 16 দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি? সঠিক উত্তর হবে মিটার। 17 7কে টেলিচিহ্নে প্রকাশ করলে নিচের কোনটি হবে? 18 আদর্শ বাটখারা কয়টি? সঠিক উত্তর হবে 8টি। 19 নম্বরে আছে 1 সমকোণ সমান কত ডিগ্রি? সঠিক উত্তর হবে ক 90 ডিগ্রি। 20 একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে? একটি চতুর্ভুজের 4টি বাহু থাকে। 2 নঙে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি। 12টি দেওয়া থাকবে, যে 10টি তুমি ভালো পারবে সেই 10টিরই উত্তর করবে। 10টির জন্য 10 নাম্বার। 1 যোগ পদ্ধতিতে সংখ্যার মান হ্রাস পায়। যোগ পদ্ধতিতে সংখ্যার মান বৃদ্ধি পায়। 580 বিয়োগ 490, শূন্যস্থান এটা বের করতে হলে তোমাকে 490 580 থেকে বিয়োগ করতে হবে। 3 24 থেকে 8 বিয়োগ করা যায় বার? 24 থেকে 8 বিয়োগ করা যায় 3 বার। 4 500 টাকার ড্যাশটি নোট সমান 2000 টাকা। 500 টাকার 60টি নোট সমান 2000 টাকা। 5 ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশ পাওয়া যায়, সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। 6 ভগ্নাংশের উপরের অঙ্কটিকে বলে? ভগ্নাংশের উপরের অঙ্কটিকে লব বলে। 5 টাকায় পয়সা, 5 টাকায় 500 পয়সা। 1 দিনে ঘন্টা, 1 দিনে 24 ঘন্টা। তারপর 9 নম্বরে আছে 6 মিটারে সেন্টিমিটার। 10 বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, বই থেকে শিক্ষণীয় প্রতিটি প্রশ্নের উত্তর আমি এখানে বলতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে বলে শোনাই, তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। 3 নং প্রশ্ন উত্তরে আছে সংক্ষেপে উত্তর দাও। 10টির জন্য 20 নাম্বার। 1
ভাজ্য কাকে বলে? 2 একটি কলমের দাম 8 টাকা হলে 4টি কলমের দাম কত? 3 এক ডজন সমান কতটি? 4 একটি ভগ্নাংশ লেখো যার হর 5 ও লব 3। 2টি 50 পয়সার মুদ্রা কত টাকা? 6 ওজন পরিমাপের একক কি? 7 সূক্ষ্মকোণ বলতে কি বোঝো? 8 উপাত্ত বলতে কি বোঝায়? 9 10 সংখ্যাটিকে টেলিচিহ্ন দিয়ে প্রকাশ করো। 10 একদিনে ঘড়িতে 12টা বাজে কতবার? 4 নং প্রশ্ন উত্তরে আছে 7, 8 ও 9 নং সহ যে কোনো 10টি প্রশ্নের সমাধান করো। 10টির জন্য 50 নাম্বার। 1 একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? 2 বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। প্রত্যেকে কত টাকা করে পান? 3 রেজারবাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজারবাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত? রনি একটি কেক 7 ভাগে 3 অংশ এবং মনি 7 ভাগের 5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? 5 জুবায়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 6 মিতুর 135 টাকা 25 পয়সা ছিল। তার বাবা তাকে 65 টাকা 65 পয়সা দিলেন। তার কত টাকা হলো? 7 রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। তো বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা একটা প্রশ্ন বাদ দিবে না, প্রত্যেকটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। দেখবে এখান থেকে তোমাদের 90%-এরও বেশি প্রশ্ন কমন পড়বে। 8 দাগে আছে ক চিত্রসহ সংজ্ঞা লেখো যে কোনো 2টি কোণ, রেখা, বিন্দু। খ একটি চতুর্ভুজ আঁকো। তোমরা এগুলোর পাশাপাশি আয়ত শিখে নিবে, ঠিক আছে? আয়তটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9 আছে একটি ফলের ঝুড়িতে 5টি আপেল, 4টি কলা, 6টি পেয়ারা, 7টি আনারস এবং 10টি আম আছে। ফলের সংখ্যাগুলোকে টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করো। 10 নম্বরে আছে পলি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? 11 নম্বরে আছে 1 প্যাকেট লবণের ওজন 1 কেজি 300 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখারা লাগতে পারে? 12 পয়সাল প্রতি মাসে 120 টাকা। তার 12 মাসের বৃত্তি টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? 13 নংয়ে আছে সকাল 11টায় বৃষ্টি শুরু হয়, দুপুর 12টা 30-এ থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? তো বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি। এখান থেকে তোমাদের 90%-এরও বেশি প্রশ্ন কমন পড়বে যদি তোমরা সবগুলা অঙ্ক মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও। তোমাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।